নমস্কার। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খোলের সঙ্গে মাছ পচিয়ে কিভাবে চন্দ্রমল্লিকা বা এখন শীতের সিজনের গাছের জন্য লিকুইড তৈরি করবেন। সেই লিকুইড তৈরি হয়ে গেছে, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে মাছ পচা, এটা হচ্ছে গোবর পচা, আর খোল এবং ভাতের মাড় এর মধ্যে পচিয়ে রেখেছি। তা এইগুলো একসঙ্গে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে চন্দ্রমল্লিকা বা বিভিন্ন শীত সিজনের ফুলের গাছের কি দেব। দেখুন, এইভাবে দেখুন পুরো লিকুইড তৈরি হয়ে গেছে। গোবরও ভালো মতন পচে গেছে। এই দেখুন, আর এটা পুঁটি মাছের ঘোল, পুঁটি মাছ। এবার এই গোবর পচা, মাছ পচা সব একসঙ্গে মিলিয়ে নেব। এই নিন, সব একসঙ্গে মিলিয়ে নেব। মিলিয়ে ভালো মতন ঘোল বানিয়ে নিব। এই যে ঘোল বানানো হয়ে গেল, দেখুন কি সুন্দর লিকুইডটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এই 1 মগ এই লিকুইড আর 10 লিটার জলের মধ্যে মিশিয়ে সব গাছে অল্প অল্প করে দেব। সব গাছকে অল্প অল্প করে দেব। তবে 1 মগ যখন 10 লিটার জলে মেশাবেন, তখন ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে মেশাবেন। এই দেখুন 10 লিটার জল, ঘোল, আর এই হচ্ছে আমার ছাঁকনি। এগুলোকে এটা দিয়ে ছেঁকে নেব। এই লিকুইড যা একটা শরবতের পরিণত হয়েছে, এটাকে ভালো মতন মিক্সড করে দেখুন কিভাবে করছি। একটু দুর্গন্ধ লাগবেই। আর এই 1 মগ, এই দেখুন 1 মগ নিয়ে এর মধ্যে ছেঁকে নেবেন। বা আর একটু অর্ধেক মগ নিয়ে নিতে পারেন। এই নিন, এই হচ্ছে মিশ্রণ। এইবার ভালো মতন জলটাকে একটু মিশিয়ে নিন। এই নিন, একদম পাতলা, কারণ এই সময় গাছ, চন্দ্রমল্লিকা বলুন অন্যান্য গাছ একটু বড় হয়ে গেছে, ফুল আসারও সময়। তো
এত ঘন করে লিকুইডটা তৈরি করবেন না যে 3 মগ 4 মগ এটাতে দিয়ে দিলাম আর ঘনভাবে। 1 মগ বা 1.5 মগ এর যথেষ্ট 10 লিটার জলের সঙ্গে। এই হয়ে গেল লিকুইড তৈরি। এইবার আমরা অল্প অল্প করে সব গাছে দিব। এই দেখুন, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা। এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকার চেহারা। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। জয়েন্ট চন্দ্রমল্লিকা, বিভিন্ন আইডিয়াছে, নাম আছে, আমেরিকান, জাপানিজ, ইউকে, সব রকম ভ্যারাইটি আমি বেশ 50-60টার মতন করেছি। এই গাছগুলিতে এবার অল্প অল্প পরিমাণে এই লিকুইড, জৈব লিকুইড তরল সারটা প্রয়োগ করব। দেখুন, তবে তার আগে কিছু গাছ আমি আলাদা করব, সেই গাছগুলোতে আমি দেব না। দেখুন, এই গাছটা হচ্ছে অবস্টিনের গাছ, মাথা মোটা হয়ে গেছে। এই দেখুন, এই দুটো গাছ, এই দেখুন মাথা মোটা হয়ে গেছে। চন্দ্রমল্লিকার এমন রোগ, এই গাছগুলো মাথা মোটা হয়ে যায় বেশি খাবার পেলেই। এই দেখুন, পুরো মাথা মোটা হয়ে গেছে। তো আমি মাথা কাটিনি, পরবর্তীকালে কাটবো, কেন এই দুটো গাছের মধ্যে আর মনে হয় ফুল আসবে না, তার জন্য একে খাবারও দেবো না। যেগুলো গাছকে খাবার দিব সেগুলো গাছ আলাদা করব এখন। দেখুন, এবার একটা একটা করে গাছে 1 মগেরও কম, এই দেখুন 1 মগেরও কম গাছগুলোতে আমি দিয়ে দেবো। তবে যেই গাছগুলোকে আমি চন্দ্রমল্লিকা, যেই গাছগুলোকে আমি জল দিচ্ছি বা আরও অনেক গাছগুলো আছে, এর যাতে মাটি যাতে শুকিয়ে যায়, মাটি যাতে শুকনো হয়ে থাকে, তারপরেই দিবেন। কেন শীতের মাটি জল শুকায় কম। এইভাবে অল্প অল্প করে সব গাছে দিয়ে দিন। এই নিন, সব অল্প অল্প করে গাছগুলিতে খাইয়ে দেন। একটু দেখিয়ে নি, এই দেখুন মাটিগুলো কত শুকনো, দেখেছেন? এরকম যাতে মাটি শুকনো থাকে। এবার অল্প অল্প করে, এই দেখুন এতটাই দিবেন যাতে একটু টবগুলো ভরে যায়। এইভাবেই যেই গাছগুলো দরকার সেই গাছগুলোতে অল্প অল্প করে দিতে থাকুন। এইভাবেই সব গাছগুলো, যেই গাছে আপনার প্রয়োজন মনে করবেন যে এই গাছে দেওয়া দরকার আছে লিকুইডটা, সেই গাছেই দেবেন।
এইভাবেই চন্দ্রমল্লিকা গাছে লিকুইড সার প্রয়োগ করুন, জৈব সার বানিয়ে। আমার চ্যানেলে এবার 2-3বার আমি দেখিয়েছি কিভাবে। একবার খোল দিয়ে, একবার খোলের সঙ্গে মাছ, গোবর সার মিশিয়ে ভাতের মার। তবে এর মধ্যে আপনি গোবর নাও দিতে পারেন বা ভাত নাও দিতে পারেন, শুধু মাছ দিলেও চলবে, বা 3টে একসঙ্গে মিশিয়ে লিকুইড তৈরি করবেন। এই শীতের সিজনে এই লিকুইড আপনি গাঁদা গাছেও দিতে পারেন, আর ডালিয়া গাছেও দিতে পারেন। চন্দ্রমল্লিকা গাছে তো দেওয়াই যায়, দিতেই হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আই বাটন প্রেস করে রাখবেন। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, যখনই আমি নেক্সট ভিডিও কোনো বিষয়ের তুলে ধরবো আপনাদের সামনে, তো আপনারা পেয়ে যাবেন। দেখতে থাকুন। তো শীতের সিজনে ছাদ বাগানে 2টো গাছ লাগান, আশেপাশেও গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।